এখন ফার্মেসিতে যাবো কেন? বোঝে না। ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাছে আসো, দূরে দূরে থাকো কেন? হ্যাঁ, কত সুন্দর তোমার চেহারাটা। আসলে শোনো, তোমাকে একটা গল্প বলি। বল। এই যে প্রথমে যখন বাবা মা আমাকে বিয়ে দিতে যায়, বিয়েটা করার পরে আমি খুব খুশি ছিলাম যে একটা ঘরে বউ পেলাম। ও মা আমার বাড়িতে এসে কি করতো জানো? কি? ও খালি চাউল খেত। চাউল? চাউল চাবা চাবা খাইতো। আচ্ছা সে বউটা কেন জানি থাকলো না, চলে গেল। মানে স্বভাব চরিত্রটা তেমন ভালো ছিল না। আবার ধরো পরবর্তীতে আর একটা বিয়ে করি। সে মেয়েটা সব দিক দিয়ে ভালো, ব্যবহার আচরণ ভালো, কিন্তু একটা দোষ ছিল, শোনো, গোসল করতো না। মাসের পর মাস গোসল করতো না, গাও দিয়ে একটা দুর্গন্ধ বের হতো। এখন তোমাকে বিয়ে করার পরে আমি দেখলাম যে না, আসলে পৃথিবীটা সুন্দর। পৃথিবীর প্রতি আমার যে একটা ঘৃণা জন্মেছিল ওই দুইটা বউকে নিয়ে, পরবর্তীতে তোমাকে পাওয়ার পর আমি দেখলাম যে তুমি যেমনি সুন্দর তেমনি তোমার ব্যবহার। আসলে আমি হ্যাপি তোমাকে পাওয়ার পর, আমার সুন্দর মহিলাকে পাওয়ার পর। এখন আমার মনে হয় কি জানো, এই যে আজকের দিনটা শুরু হয়েছে, এই দিনে কি করবো জানো? কি করবো? সারা দিন চলবে প্রেমের খেলা, কথা হবে বন্ধু সন্ধে বেলা। দাও 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 তুমি একে পেয়ালা, কথা হবে বন্ধু সন্ধে বেলা। রূপের সাগরে তুমি রূপ সদাগর, সোনা চাঁদি মুখ তাহা কত যে বাহার, কত যে বাহার। দাও 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 বন্ধু একে পেয়ালা, কথা হবে বন্ধু সন্ধে বেলা। তুমি অনেক রোমান্টিক। হ্যাঁ, অনেক রোমান্টিক। তুমি কি কম? তুমিও তো রোমান্টিক। তোমার কাছে আমি কম, তুমি অনেক রোমান্টিক। না কিন্তু শোনো, ঘটনা হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে এই সুখ শান্তিটাকে ধরে রাখার জন্য সেইভাবে কিন্তু আমাদের সংসারটাকে গড়ে তুলতে হবে। কয়েকদিন পরেই তো আসবে। লজ্জা পেলে নাকি? আরে ওইগুলি তো বংশের প্রদীপ, ওই জন্যই তো মানুষ বিয়ে করে। এটা আল্লাহ পাকের একটা কিন্তু সৃষ্টির রহস্য, বুঝতে পারলা? তোমার জীবনের গল্প কিছু বলো। আমার জীবনে কোনো গল্প নেই। তোমার কি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে কিনা, আমাকে পেয়ে তুমি হ্যাপি কিনা? আমার সব স্বপ্নই তো তোমাকে নিয়ে, তোমাকে পেয়েছি, আর কোনো কিছু দরকার আছে? আমি কিন্তু প্রথম প্রথম ভেবেছিলাম আমার দাড়ি দেখে তুমি কি মনে করবে, আমার কালো চেহারা তুমি কি মনে করবে। ঠিক আছে, আমি কিন্তু সারাদিন এটা নিয়ে ভাবতাম, কিন্তু পরে দেখলাম যে না, তুমি আসলেই একজন সত্যিকারের মানুষ, সত্যিকারের ঘরণী এবং আমার সত্যিকারের প্রেমিকা। আচ্ছা, তুমি নিজেকে এত ছোট মনে করো কেন? তুমি যদি তোমাকে ছোট মনে করো তাহলে মানুষ কি ভাববে বলো? সবসময় নিজেকে বড় ভাববা, যেমনই হোক। আর কালো তো ভালো, মেঘ কালো, চুল কালো, কালি কালো, আমার কালোই ভালো, কালো জগতের আলো। কেন নিজেকে ছোট মনে করি জানো? আমার আগের দুটা বউ, তারা আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করতো, এত অপমান করতো, আমার সেই ঘৃণাটা এখনো আমার মনে জেগে ওঠে। আমি ভাবি কি, তুমিও যদি আমাকে ওইভাবে দেখো তাহলে তো আমার পৃথিবীতে বেঁচে থাকা আর বলে যাওয়া সমান কথা। তাই আমি নিজেকে সবসময় ছোট ভাবি। কিন্তু এখন একটা জিনিস দেখছি জানো, আসলে একটা কথা আছে না, ধৈর্যশীলকে আল্লাহ পাক পছন্দ করে। আমি ধৈর্য ধরেছিলাম, আজ তোমার মতো একজন বউ পেয়েছি। এত সুন্দর বউ আমার মনে হয় আশেপাশে 10 গ্রামের মধ্যে নেই। আমি তোমাকে বললাম না, আমি তোমাকে পেয়ে খুব হ্যাপি। সবাই তো আর একরকম হয় না, এটা তো তোমার বুঝতে হবে না। তবুও মনের মধ্যে ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাও তাহলে পরে শুনবে আমি লোকটা বেছে নেই। ছি ছি, এসব তুমি কি বলতেছো? আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব? আমার তো চিন্তা তুমি আমাকে ছেড়ে না দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না। যাক, কথাটা শুনে
খুব ভালো লাগলো। আমি তোমাকে নিয়ে এখন নিশ্চিন্তে থাকতে পারবো। আমার তো সন্দেহ লাগে, শালার বুঝি এই ইঞ্জিন চালায় কিভাবে? এই ইঞ্জিন তোমার 32 হর্সের, শালার হ্যান্ডেল তো লাগে সেই কষা, প্রিমিয়ামটাও সেই। এই গাড়ি যদি একদিন চালাবের পারতাম, ও জীবনটা সার্থক হয়ে যাবে। গাড়ি নাকি যাও শালা, কিনা একবার লেবই, তবে এই গাড়ি আমার চলানি লাগবে। ও কি হয়েছে? ও এক কাজ করো, তুমি থাকো, এই ফার্মেসি থেকে একটু ঘুরে আসি। এখন ফার্মেসিতে যাবে কেন? বোঝে না। ও ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। পাগল। রে মাসুদ, হ্যাঁ স্যার, এক ডাল কয়দিন ভরে কাটিস? এই তো আর একটাই আছে, আজকে হয়ে যাবে। আচ্ছা এই কাজ শেষ হলে হ্যাঁ। ওই যে লিচু গাছের ডালগুলি কাটতে হবে। হ্যাঁ, এগুলি শেষ কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারে ওই যে একটু ফার্মেসিতে যাবো। ফার্মেসিতে যাবেন? আচ্ছা যান, বুঝি মেলা কিছুই। শোন, বেশি বোঝা কিন্তু ভালো না রে। তা কি আপনার ফিরতে দেরি হবে না মেলা? দেরি তো একটু হবেই, চাটা খাবো, ওষুধের দোকানে যাব। আবার আরেকটা কথা তো শুনেছিস, কি? সরকার তো সিগারেটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রে। তাই নাকি? হয়, তো পলা পুলিয়ে দুই একটা সিগারেট খাওয়া লাগবে নি, দেরি তো একটু হবেই নি। তা ভালো। আচ্ছা তুই কাজ কর, কাজ কর, আমি ঘুরে আসি, ঘন্টা খানেক লাগবে না, আমার বেশি লাগবে না। যত দেরি করে আসবেন আচ্ছা। ততই ভালো আমার জন্য। আচ্ছা এই কাজ শেষ কর তাড়াতাড়ি, এক ডাল কয়দিন ভরে কাটবি তুই? আচ্ছা আচ্ছা। এ মাসুদ, মাসুদ জান তো এখন এখন কামে যাবো আজকে, জান।
কে রে তুই এনে কে এ মাসুদ এই তুই এনে কে হ্যাঁ তুই এনে কে হ্যাঁ আমি হেনে কে এ তুই এনে কে তো তুই জানিস ও মনে হয়েছে কুপাতে কুপাতে ক্লান্ত হয়ে গেছিলাম তো তাই শুয়ে পড়ছিলাম ঘুম এসে গেছি কুপাতি কুপাতি মানে ওই যে ডাল কুপাতে কুপাতে ক্লান্ত হয়ে গেছিলাম তাই শুয়ে পড়েছিলাম ডাল কুপাতি কুপাতি ক্লান্ত হয়েছিস তুমি আমার বাল দিয়ে বাল বুঝেছিও হারামজাদা এ শালি এ, আমার বাজারে পাঠা দিয়ে তুই নাংলিয়ে শুয়ে রয়েছিস এদিকে এদিকে নাপ আমি নাপ আমি কিছু করিনি। পড়িসনি মানে তুই নাং সাথে ওরে শুয়ে রয়েছিস এক খেতার তলে আর তুই করছিস আমি কিছু করি নেই কে রে ব্যাপার কি কলামই তো আমার কোনো দোষ নাই আমি জানিনি আমি কেমন করে নিয়ে আইছি দোষটাই মানে তুই জানিস নে ভাই, আপনি কি কখন আইছেন আমার ঘরে? হ্যাঁ, আইসি ধরা ধরে শুয়ে রয়েছে বোম পাচ্ছে বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, আমি তো ঘুম এসে গেছে। তুই জানিস নে এ শালে তুই জানিস নে আসলে রে আমার জীবনটাই এরকম কি আর কব তুই খানিক আগে আমাকে কলু তো আমি কালা হই আর ধলা হই যাবাই হই তুই আমাকে নিয়ে খুব সুখী তুই আমাকে হারাবের চাষকে আর তোর ভিতরে এইটা ছেলে আসলে আমার কপালে ওই চাইল খাওয়া ওই বিনা গোসল আবার তুই একটা আসলু নাংলিয়ে শুয়ে থাইস এই নিয়ে আমার হলে বড় জ্বালা আসলে ভাগ্য ভাগ্য কেউ কোনো সময় লিবের পারে না রে আমার ভাগ্যটাই এরকম খুব শান্তি পাইছিস আমি কি তোকে সুখ দিতে পারিনি যত সুখ কি আরাম দাদা তোকে দিলে আমার নিজে মনে করছে কোপাতে কোপাতে এই লেগে যায় ঘুমাইছে এ দুঃখ আর করে দেবো এই শালা তুই আমার মোর কি পাইছিস তোকে আমি দিলাম করি ঘুমাবে তুই এসে সেটা আমার গাছ ঘুমাচ্ছিস শালা তুমি আমার মনটা কষ্ট করে দিলে বিশ্বাস করো তুমি, তোমার কেমন করে আমি বিশ্বাস করো আল্লাহর কিরি, তোমার দুই বর কসম আমি তোমার ওই দুই বর মতো আমি কেমন করে বিশ্বাস করাবো? সত্যি কথা আমি কিছু জানিনি, আমি তো বিবরে ঘুম পাচ্ছি। তুমি এসে ধরেছাও না কি এসে ধরেছ আমি সেটাও ঠিক পাইনি। আল্লাহ কিরে আমাকে যদি হেন থেন কেউ তুলে নিয়ে যায় ওই মা পানির মধ্যে ফেলা দিয়ে আসে আমি তাও ঠিক পাবো না। আমি ঘুমাইছে গেছি এরকম মরার ঘুমাইছি। আমার পাশে কি এসে শুয়েছে আমি টের পাইনি, আমি তো ঘর খোলা রে শুয়েছিলাম। আমি ওই রমলা বিশ্বাস করো তোমাকে তো ভালোবাসি, আমি তো কইছি তোমাকে ছাড়া কারো ভালোবাসিনি, তুমি আমার সবকিছু, তারপর আমাকে কিসের জন্য অবিশ্বাস করতে চাও? তাই যদি হইতে আমি তো তোমাকে বিয়ে করতাম না, কবে চলে যেতাম, এতদিনও কবে আর কত পরকিয়া করতাম, এই দিনের আশা গিয়ে পড়ে থাকতাম কাউ আর ঘর খোলা থুই দিতাম, দরজা খোলা থুই দিতাম, তোমার কাছে ধরা খাই এইরাম হবি। এসরে সত্যি কথা কর, সত্যি কথা কর ওনার কাছে, তুই কিসের জন্য আমার বিছনায় আইছিস? না সারা করলে তোকে একবারে মারি ফেলা দেবো, সত্যি কথা কর, এখনো স্বীকার কর। চাচা ভুল মনে হয় আমারই হয়েছে, ওই সেমন আইছিলাম আপনাকে একটা কথা কওয়ার জন্য, আসি দেখি যে আপনারা কি সব আজব আজব কথা করছেন, কাম কাজ করছেন, গায়ে হাত দিচ্ছেন, দোষটা আপনার নাই, দরজা আটকায় ক্ষমা করা যায় না ভাই, আমার দেখি ভালো ঠেকেছিলি না? হ্যাঁ, কিন্তু আমি আইছিলাম ওই উদ্দেশ্য নেই, আইসি ঘুমাইসে গেছিলাম, কিছু করিনি পারিনি, আল্লাহর কাছে চাচা কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। সত্যি কি কিছু করছে? না তুমি কিছু টেরও পাও নাই? না তাহলে মনে হয় হারামজাদা কিছু করে পারে নাই, সত্যি ঘুমিয়ে আইছিলে। এ শালা তুই সেই করাই করবু কে? আমার আগের দুই বল পর চান তুলে পারছিল না, আমার চোখের কাঁটা ছিল, আর শালা তুমি এমন বোর পর এসে চান্স তুলছে শালা, আমার জানের জান, আমার কলজের টুকরি। শোন তোকে আর কি কবরে, তোর মা মরে যাওয়ার পর তোর বাপ
সত্যটা আমার কাছে দিয়ে গেল যে ভাই আমার সওয়ালটা আপনি নিজের সওয়ালের মতো মানুষ করেন। আমিও অনেক আশা করেছিলাম যে আমারও সওয়াল পাল নাই, তোকে আমি নিজের সওয়ালের মতো লালন পালন করে বড় করব, কিন্তু না, এখন দেখতেছি আমি দুধ দিয়ে কাল সাপ করেছি। এত আশা করেছিলাম তোকে আমি একটা ভবিষ্যৎ গড়ে দেব, সে ভবিষ্যতের আশায় তুই নিজেই ছাই দিল। বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসতাম, যেহেতু আমার নিজের সন্তান নাই, তোকে আমি নিজের সন্তানের মতো দেখতাম। তুই আমার ভিতরে আজকে এত বড় একটা আঘাত দিল যেটা আমি কোনদিন কল্পনাও করি নাই। মাসুদ, তোর জন্য আমি এত বড় একটা আঘাত পাবো। এই দেখ তোর ম্যাডাম, আমার দুটো বউ চলে গেছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করে। তোর ম্যাডামের যে রূপ, যে চেহারা, সে কিন্তু আমার তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। আমি আজকে বুঝতে পারলাম ওর কোনো দোষ নেই, ও সত্যিকারই আমার ভালোবাসে। আর যেটা আমি বিশ্বাস করতাম যে তুই আমার ভালোবাসিস, তোকে আমি বড় করেছি, নিজের খাওয়াই না খাওয়া তোকে খাওয়াইছি, মাছের মাথাটা আমার পাতে দিবি, তোর ম্যাডামে কইছি আমি না, আমার এই সওয়াল একদম তুই তোর কি দামটা দিল, একেই বলে নিব খারাপ, নুন খায় যে লোকটা নুন হারামি করে, সেইটাই নেব খারাপ রে। তুই যদি আমার বাড়িতে থাকিস, তোকে যখনই আমি নজরে দেখবো, তখনই আমার এই ইতিহাস আমার মনের কাছে ভাসে উঠবি। না, আমি সারা জীবন আর তোকে ভাবে চাই। তুই যা, তুই যা, আমার বাড়ি থেকে চলে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। আমি মনে করবো মাসুদ নামে যে চাওয়ালটা আমার ছেলে, সে মরে গেছে, তাকে আমি মাটি দিয়ে তুই আইছি। তুই যা, আমার চোখের সামনে থেকে চলে যা, যা। কাকা ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, এরকম ভুল আর কোনোদিনও হবে না। না রে, কাকা আপনার আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমার এত ভালোবাসেন। ওঠ, শোন মাসুদ, যে মানুষ যে পাতে খায় সেই পাত যদি ফুটো করে, ওই ফুটো থালে আর খাওয়া যায় না, ও থাল বাতিল, ও ফেলে দেওয়া লাগে। এটা তুই নিজেও জানিস, ভাঙা প্লেটে ভাত খাওয়া যায় না। তাই তুই তোর প্লেটটাকে ফুটো করে দিয়েছিস, ওই প্লেটে আজ তোর খাওয়ার আসবে না। তুই যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, সেদিন চলে যা। চুপ কর। আসলে আমি তোমার ভুল বুঝেছিলাম, তোমার বিস্তার হোক দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল। পরে আমি টের পাচ্ছি তোমার কথায় আরো স্বীকারোক্তি, আসলেই আসলেই আমার আমার শোনার কোনো দোষ নেই, আমার শোনার কোনো দোষ নেই। চাপ দে। সকালে তুমি কয়টা হয়েছে? কয়টা হয়েছে সেটা কি আমি গুনবো? তুই তো ভালো গুনতেছিস, টাকা গুনতেছিস তুই, কাস্টমার গুনবো তুই, আমি কি গুনবো? আমার কাজ করার দরকার, আমি কাজ করবো, এসব গুণার টাইম আমার নেই।
আর শোন, একটু মালদার পাটি টাটি পাইলে সেবা তো ভালো দিস, তাহলে বকশিসটা একটু মোটা অঙ্কের পাবি। ভালো কাম করে আমার লাভ নেই, টাকা আমার জেরে সেটাই পাবো। সব টাকা তো অর্ধেক তুই খাস, কাম করি আমি, আর টাকা লিস অর্ধেক তুই। বাংলা টাকা লিস তো সুদন পাইসনি, যদি কাম করতে তাহলে টের পাইতে কিরম লাগে। রাগি যাচ্ছিস কি জন্য? তোর জন্যই তো এত কষ্ট করা লাগে আমার, একটু ভালো ভালো কাস্টমার ধরা লাগে যাতে একটু বকশিস দুইটা বেশি পাস। বকশিসটা তোর আমি লইনি, আমার যেটা রেট সেটা আমি লি। বুধার 2 টাকার বকশিস আমার দরকার নেই, টাকা অর্ধেক তুই লিস কিসের জন্য? এই কষ্ট করি আমি, সুদাই আমি, টাকা লিস তুই, ফাটে আমার, তুই তো বুঝবো না। হে বুধার বেটা, এখন ভাষা খারাপ করিস না, তোর যা কাম তুই তাই করবি, আমার যা কাম আমি সেটাই করবো। আমাক আর তুই পাবুলা 2 দিন পর, বুঝছিস? কি হলো? আমার দেখা শেষ, কাম পাবো। এক জায়গায় ঠিক করছি। এটা কি করছিস? আর তুই চলে গেলে তো আমার ব্যবসায় চলবি না। চুরি চারটা করে যদি টাকা খাইস তাহলে পরে তো হবি লাজ। টাকা যা লিবু হিসাব করে লিবু, করে লিবু, চুরি করে লিবু কিসের জন্য? অর্ধেক টাকা তুই আমাক কোষ একরকম আর তুই লিস আর একরকম, এরম করলে পরে তো ব্যবসা হবি না। আরে লে, সামনের মাস থেকে একটু বাড়াই দেবো না। আরে ভালো একটা বুঝছেন? তুই আমাকে আর খুঁজেই পাবি না এলাকায়, না, শোন, রাগিস না, বুঝছিস? সামনে একটা ভালো মাল পালে, কচু টচু মাল পালে লে আসিস, এই কাস্টমার আবার চাহিদা বেশি। কসি মাল তোক দেব হ্যাঁ। তো, তুই আগে ফিনিশ করে খাই দে, তারপর আমাক দিব। আইটি মাল আমার দরকার নেই ভাই, কসি মাল তোক দিচ্ছি না আমি। বুঝিস তো, এক আধবার তোদের নিজে একটু নিজে যদি একটু সার্ভিসিং নাই করি তাহলে বুঝলাম কি আমাকে গাড়িটা রোডে চলালে পরে গাড়িটা রোডে যায় যদি মুখ খুশি পড়ে থাকে তাহলে তো বিপদ। তো দেখলেই মানুষ ঘৃণা করে, তোর কাছে যাবি কেমন করে? যা, কে দিস না খালি মাংনা সুদার ধান্দা। আচ্ছা হয়েছে, তোকে যেটি করলাম সেটি কর। ও শোন, ভালো কথা, কালকে আমার নতুন একটা ক্লায়েন্ট আসবে, খুব মালদার পার্টি। আরে বিদেশ থেকে আছে মেলা দিন, খালি টেহা টেহা টেহার পর শালা গম পারে। সুদার গেলে পরে টেয়া বাড়ায় না, অন্য সময় ঠিকই টেয়া বাড়ায়। আরে কৌশলে টেহা বাই করতে হয়, টেহাকে মানুষ এমনি এমনি বাই করে। আমি মারা দেবো, আমার এত কৌশলের দরকার নেই, কাম করবো টাকা নেবো, আমার এত পিরিত করার দরকার নেই তো। ওর মন মতো একটু মন জয় করলে ও যা চাই তাই দিলেই তো হয় গেল, টেহা দিলে বেশি আসলি। বুঝেছি তো, এখন তো সাল বাল সব ফিল্ম দেয়। আচ্ছা থাক, গেলাম। তাড়াতাড়ি জিনিস পাঠা, সেই সকাল থেকে কিন্তু বসে রইছি। এই চুপ করেছিস কে? টাকা দে। বিশ্বাস করো, আমার কাছে 300 টাকা ছাড়া আর কোনো টাকাই নেই। তুমি বিশ্বাস করো, আমাকে মারি বেড়ালেও আর 1 টাকাও বাড়াবে না। এনে আইসিস কিসের জন্য দিলি? 300 টাকা লিখে আমার কাছে আইসিস কিসের জন্য? আমি এটি খোলার আগেই তো 300 টাকা দেওয়া লাগবে, আমার ধরলেই 300 টাকা দেওয়া লাগবে। কাম করার পরে 25 টাকা নেই, নাটক সুদেবে লাগিছে আমার সাথে। আরে মাদার চোদ গেল কোন রে, ফকিন্নি টকিন্নি, আমার ফকিন্নি চুদি নাও জানে না। ফকিন্নি কিসের জন্য আমার ঘরের মধ্যে ঢুকাইছে? টাকা দে তাড়াতাড়ি, টাকা না দেন তেন বাড়াবি পারবুলা কই দিলাম। বেটা শালা সুদাবি রাইছে, টাকা নেই না। আমি যদি বেটা সাল হইতাম, সুদাবে টাকা দিবি পারবুলা যদি জানতাম, সুদাবি রাইতাম না, ধনী সাথে রাখতাম না। টাকা দিয়ে তারপরে বাড়াবো, টাকা দে তাড়াতাড়ি, ফোন দে, তোর মোবাইল বের কর, কিটা আছে বিকাশে টাকা লিয়ে যায়। আমার কাছে মোবাইল নেই। দেই এদিক টাকা, আমার দিক টাকা। তোর কাছে মোবাইল নেই, তোর কাছে টাকা নেই, তোখানে ঢুকিয়ে দিছে কিটা? এই বাদার চোদ গেলে কোন রে, দোকানে কিসের জন্য দেখিলে আসতেছি না? বয় তুই উক দেখিলে আসতেছি, তোর কাছে মোবাইল নেই, তোর কাছে টাকা নেই, সুদা বেড়াইছো তুমি এমনি এমনি 300 টাকা লে সুদা আমার। দাঁড়াও, কোনে তুই? এ তোরা না বলছিস আমি ফকির নিচু দি না, তুই ফকির নিয়ে পাঠাইছিস আমার রুমে। এই ওর কাছ টাকা নিয়ে কি দেখি পাঠাইছিস ও? নাকি তোরটা তুই মারি দিয়ে হেনে পাঠাইছিস কিসের জন্য? সুদার পরে কি আমি টেহালিয়ান গ্যাঞ্জাম করবো? হে বুদার বেটা, ভিতরে আয়, ভিতরে এসে কেস সলভ কর তাড়াতাড়ি, তাড়াতাড়ি টাকা লিয়ে দে, নাহলে তোরও সমস্যা আছে, ওরা কিন্তু সমস্যা আছে। কিরা যত জরুরি তলব কি জন্য? টাকা নেই কিসের জন্য? কি মাল পাঠাইছিস? এই তোর এর আগে আমি কইছি ফকির নিচু দি না, তুই ফকির নিয়ে পাঠাইছিস? এই আচ্ছা
চেতিস নে, ঠান্ডা হ, আমি বিষয়টা দেখতেছি। কি আর ঠান্ডা হবো? কাম শেষে তুমি কবে যে টাকা নেই, এই তো করলি তো চলবি না, তাতে টাকা বের করো। আরে তুই থাক। ও টাকা না দিলে টাকা তুই দিব, পাঠাইছিস তুই। আচ্ছা দেবো না, এত উত্তেজ হইস নি। এই শালা ওঠ। ও কোনালি যাচ্ছিস, সে টাকা দিয়ে তারপরে যা। আরে আসতেছি আমি। না না, তুই ক্লি বাড়াল গেলে পরে টাকা মার, টাকা দিয়ে তারপরে যাবো। বুঝো না। ও কোনখানে নিয়ে যাবো, টাকা দেওয়া যাবে। টাকার ব্যবস্থা আমি করতেছি, তুই বল ওঠ। শালা বান্ধব শালা এসে। তোর কিন্তু খবর আছে 10 মিনিটের মধ্যে টাকা না দিলে। এই শালা এই, তুই যে কলু, তোর কাছে টেহার অভাব নাই। এই সুধীর ভাই, তো যেই জায়গা পাঠাইছে আমি, খালি দেখলে ওই 300 টাকা হয়, শালা 300 টাকা লেগেছে কি জন্য? শালা মনে সাথে শালা বাইরে একবারে শালা হাগা ফেলা দি। এখন কিন্তু উঠে ধর, শালা তোর জন্য আমার শালা অশান্তি শুরু হয়ে গেছে। শালা ও এমনি আমাকে সন্দেহ করা শুরু করতে মনে করতে, শালা সব খেয়ে আমি খাই ফেলা দিই। ভাই বিশ্বাস করেন, আমার কাছে 300 টাকা ছাড়া 1 টাকাও নেই ভাই। পারলে আপনি বিকাশ নাম্বার দেন, আমি বাড়িতে যাই টাকা মেরে দেবো না ভাই। আমার কাছে 300 টাকা ছাড়া 1 টাকাও নেই ভাই। এ সুধীর ভাই, এ আমি কি বিকাশের দোকানে বসে হয়েছে হে? শালা যে তুই বিকাশে টাকা পাঠাবো, তোর কথা শুনে মনে হচ্ছে শালা আমি বিকাশে ব্যবসা করি। শালা কিন্তু একটা বাড়ি মাস শালা। আর আমার এখানে যা হয় সব নগদ ক্যাশ। এই শালায় দাঁড়া দাঁড়া, ওঠ শালা, শালা কিন্তু মারলাম। শালা জ্যাকেট খোল, জ্যাকেট খোল, জ্যাকেট খোল, তাড়াতাড়ি খোল। শালা শালা নাম শুনেছে যে হনে গেলি কাম হয়, শালা চলে আসে করে আটি উটি বাঁধিলি। হ্যাঁ শালা ট্যাবলেট খাওয়াচ্ছে, খোল তাড়াতাড়ি খোল। আবার শালা জুতা খোল, জুতা খোল, জ্যাকেট খোল, দে প্যান্ট খোল, খোল শালা। জমিস কে? আচ্ছা তো প্যান্ট খোলা লাগবে গোর। শালা তো কিনে আশেপাশে না দেই, শালারা 300 টাকা পোহাতে আসে। যাক জুতা জোড়া। আর ভাই আপনারা কি লাগাচ্ছেন, শুরু করেছেন কি? হ্যাঁ সকালে 3 টাকা আসতে হবে, কাছাকাছি নামেন তো, সরেন তো। গাছ কাটা লোকাইছে কি লোকের কাছে গাছ বেচলাম। হ্যালো, আরে ভাই কই আছেন? ও আসতেছেন, আর তাড়াতাড়ি চলে আসেন। আরে একটু আগে আসলে তো আপনারই ভালো, সময়টা একটু আপনার জন্য একটু ধরে দেবো না। ও ঠিকানা ওই চৌরাস্তার মোড়ে আইসি হাতের ডান সাইডে যে একটা লিচু বাগান আছে না, বাগানে চলে আসেন সোজা, আমি মনে আছি। আচ্ছা ঠিক আছে, আসেন। কাস্টমারটা ভালোই, খারাপ না। দেখি এটা ধরে মরি বক্সে সেটা সাইড বেশি করে নেব না। আরে শালা কিছু কোয়া যাবে না, শালা আগে কেম্মা করে যে টের পায় যে শালা আগেই শালা দালাল দালালের মতো টেহা খায়। যাক ভালোই আইছে। কি ব্যাপার, এত জরুরি খবর কে? আপনার জন্যই ওয়েট করতেছিলাম। কি কবে কও? জরুরি খবর বোঝেনি তো, ভালো মালটাল হাতে আসলি আপনার মতো লোক তো খবর দিতে হয়। মাল কি পাইছো? আরে খালি মাল নাকি, এ মাথা নষ্ট করা মাল। আপনি মুহে কয়ে বোঝানো যাবিলা না। শোনো, তোমরা তো খালি মুখে চাটাম মারো, এর আগে একবার নিয়ে যায় ঠকাইছিলে। তোমরা তো খালি কও যে সেই মাল সেই রকম মাল, আমি তো যাই সেরকম পাইনি। আরে স্যার সেবারকার কথা বাদ দেন, এইবার যে মাল আছে বুঝছেন, একবারে করা মানে ঝাইজ ভরা। আপনি ঢুকলে মনে করেন আপনার নাক মাক সব জ্বলে পড়ে যাবে। তোমারে ঝাঁস করা খালি মুখেই, কামে পাইলে তো। স্যার
আপনি একটা বার খালি এই মালটা খায় দেখেন, মন চাবিনি আপনি বাড়িতে নিয়ে যায় সুখেতে সাজায় রাখবে, এইরকম মন চাবিনি আপনার, যাবিনি মন চাবিলা নেই আপনার, মন চাবনি সারাদিন এনেই খাই। কিন্তু স্যার আমার একটা কথা আছে। কি কথা? এবার বাজেটটা কিন্তু একটু ধরে দেওয়া লাগবে না। বাজেট নিয়ে তুমি চিন্তা করো না। শোনো, মাল যদি কর করা হয় না, বাজেট পথে কর করা। সেটা আমি জানি, আপনার পর সে বিশ্বাস আছে। আপনি একটা বার এই মালটা খায় দেখেন, মন চাবি না আমি তো যাবই না, সবসময় হেডিলেই থাকি। ঠিক আছে, তুমি যখন এত মতো করছো, আমি এবারকার মতো তোমার বিশ্বাস করলাম, কিন্তু মাল হওয়া লাগবে কিন্তু কর করি। 100% কর করা। মাল 1 নাম্বার পালিবারে তোমারও বকশিস আছে। সে আর ঠিক আছে, চলেন। চলো। স্যার, এই যে আপনার জিনিস বসে আছে, যান আরামে মজা মাস্তি করেন। আচ্ছা ঠিক আছে। স্যার, আমার কথা একটু স্মরণ রাখেন। অবশ্যই, আমি তো বলেছি তোমারও বকশিস আছে। আচ্ছা স্যার। ভাইয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে, কিন্তু তুই এখানে কেমন করে? কেমন করে? এই প্রশ্ন করা কি তোমার উচিত হয়েছে? তুমি তো বাড়ি থেকে বের করে দিছো। তোমার বউ আমাকে যে মারা মারছে, মায়ের মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমি কোথায় যাব? কার কাছে যাব? ছোটবেলায় তো বাপ মারে হারাইছি, একমাত্র তুমি ছিল আমার বাপ মা। বাপ মা তোমার হাতে উঠাই দিছিল, কিন্তু তুমি কি করছো? তুমি কি আমার বাপ মার মতো আদর করছো? হ্যাঁ, বিয়ে করছে একটা ডাইনি রে। বাড়িতে যখন থাকতে না, তোমার বউ আমার দিনের পর দিন না খাওয়াই রাখছে, দিনের পর দিন সে আমাকে অত্যাচার করছে। তোমার কাছে কত বলছি, কই তুমি তো আমার কথা কোনোদিনও শোনোনি, আমার কথা বিশ্বাস করোনি কেন? নিজের মার পেটের বোনের কথা বিশ্বাস করোনি, অথচ তোমার বউর কথা বিশ্বাস করছে। অবশেষে আমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। একটাবার চিন্তা করলা না? একটাবার কি তোমার মনে হলো না আমার এই যুবতী বোন বাড়ি থেকে বের করে দিচ্ছে, কোথায় যাবে? আমার কোনো আত্মীয় স্বজন নেই, বাপ নেই, ভাই নেই, কিচ্ছু নেই। আমার এই বোনটা চাইবো কোথায়? চিন্তা করে দেখছো? তোমার বোর কথা শুনে আমার বাড়ি থেকে বের করে দিছো। হ্যাঁ, আমি এখানে আসবো না, কোথায় আসবো বলো? আমি তো রাস্তায় শিয়াল শকুনের খাবার হয়ে গেছি। রাস্তায় আমাকে মানুষ শিয়াল শকুনের মতো কুড়ে কুড়ে খাইছে। এর থেকে এটাই ভালো না? মানুষের খাবার না হয়ে এই যে কাজ করতেছি, 2টা টাকা পাইতেছি, এটাই ভালো না? হ্যাঁ, এটাই তো দেখতে আসছো, দেখছো না? এটাই তো চাইছিলা আমার জীবন নষ্ট করার জন্য। তুমি দেয়, একমাত্র তুমি দেয়। আমি তুমি মরেও যাই, তোমারে কোনোদিন ক্ষমা করবো না। আমি বাপ মারে বলবো, কার হাতে তুলে দিয়ে গেছো আমারে? পশুর হাতে তুলে দিয়েছো। কিসের রক্ত, কিসের কি? যে ভাই বোনরে বিশ্বাস করে না, ভাই অন্যের কথা শুনে বাড়ি থেকে বের করে দিছে, সে কিসের ভাই? আর হাতে আমার বাপ মা আমার উঠে দিয়ে গেছিল। আজ আমি রাস্তার মেয়ে আমি আজকে। এটাই তো দেখতে চাইছিলে, এটাই তো দেখছো। ভাল লাগতেছে না এখন? বাইচে গেছে তো আমারে রাস্তায় বের করে দিয়ে, বাইচে গেছে না? আর তো কোনো দায়ভার নেই তোমার সব দায়ভার চলে গেছে। বল, তুই তো তোর গল্প বলে দিলি, কিন্তু আমার গল্পটা কি তুই জানিস? তোর এই ভাবি তোকে যেমন অত্যাচার করেছে, আমার অজান্তে, বিশ্বাস করব
তোর এই অত্যাচারের কথা আমি জানতাম না। ও আমার কানের গোড়ে সব সময় তোকে নিয়ে নানান কটু কথা বলতো। তুই নষ্ট হয়ে যাচ্ছিস, তুই বাড়ির কোনো কাজে হাত দিস না, তোর চলাফেরা ভালো না, তোর জন্য নাকি ছেলেরা বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। হ্যাঁ, আমি একটু ভাবিনি তখন যে আমার রক্তের বোন, আমার নিজের বোন, আর পরের বারের মেয়ে আমার কানের ঘুরে এটা বলছে। আমি এটা গ্রহণ করেছিলাম, এই গ্রহণ করাটাই আমার ভুল। কিন্তু তুই কি জানিস, ওই ডাইনি শুধু তোকে না, ও আমাকে ছাড়ে নাই। আমার সঙ্গে ছল চাতুরি করে আমার সব কিছু নিয়ে আমাকে পথে বসিয়েও চলে গেছে। এখন কেমন আছে জানি না, তবে একটা জিনিস এখন চিন্তা করি কি, যে দেখ, তোর এই পরিস্থিতি দেখে আমার কথাটা মনে হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। তাই আজকে আমি আমার ছোট্ট মাসুম সন্তান হারা, আমার স্ত্রী হারা, আমার সংসার হারা, নাই বলতে পৃথিবীতে আর আমার কেউ নাই রে, একমাত্র তুই আমার রক্তের বোনটা ছাড়া। আমি এই পথে কেন এসেছি জানিস? কষ্টে, বেঁচে থাকার একটু আশায়। আমি তোর ভাবি চলে যাওয়ার পর আমি বিশাল একটা আঘাত পেয়েছি। আঘাতে আমি আজে বাজে জায়গায় যাওয়া ধরেছি, নিজেকে ভুলে রাখার জন্য, কন্ট্রোল রাখার জন্য। কিন্তু আজকে আমি কি দেখলাম, আমি এমন একটা জায়গায় এসেছি, এত বড় ভুল জায়গায় এসেছি যেখানে আমার রক্ত বসে আছে। আমি জানতাম না রে বোন, যেখানে তুই আছিস। আমি তোকে অনেক খুঁজেছি। তোর ভাবি যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি বন বন করে ঘুরেছি, বিভিন্ন জায়গায় খোঁজ দিয়েছি। আমি তোর খোঁজ আর পাইনি। আজ পেয়েছি বোন তোকে। আমি না, আমি এখন অনেক শুধরে গেছি রে। আমার আর এই জীবনের আশা করি না, পৃথিবীর মায়া করি না। আমি না, এখন একমাত্র বাঁচতে চাই তোকে সঙ্গে করে। আমি তোকে নিয়ে যাব বোন, তুই আমার সঙ্গে চল। জানি তুই বলবি যে আমাকে নিয়ে গেলে তোর মানিজ্য থাকবে না। না, আমি তো রক্তের ভাই, আমার মানিজ্য থাকবে। এটা তোর একটা দুর্ঘটনা, যেমন আমার জীবনে ঘটে গেছে তোর ভাবি চলে যাওয়ার পর দুর্ঘটনা। আমি ভাববো এটা তোর জীবনের দুর্ঘটনা, আর মানুষের জীবনে তো এই ধরনের দুর্ঘটনা ঘটেই রে। এটা ভুলে যা, এটা ভুলে যা। আমি আজকে তোকে পেয়েছি, আমি তোকে নিয়ে যাবো বোন, তুই আমার সঙ্গে যাবি। আমরা যে কদিন বাঁচি, দুই ভাই বোন গলাগুলি ধরে বেঁচে থাকবো রে, গলাগুলি ধরে বেঁচে থাকবো। আমি যাব না ভাইয়া, আমি যাব না। আমি এখানে ভালো আছি। আমি যদি এখন তোমার সাথে যাই, সবাই তোমাকে চুনকালি মাখাবে, সবাই তোমার থুতু দিবে, সবাই তোমারে বলবে যে পতিতা নিয়ে আসছে। আমি এই অপবাদ নিয়ে বেঁচে থাকতে পারবো না ভাইয়া। তুমি যাও, আমি এখানে ভালো আছি, তুমি যাও। না রে বোন, যে যাই বলুক আমি কারোর কথা শুনবো না। যদি বলে সে ওর বাড়িতে পতিতা নিয়ে আসছে, ভালো কথা বলুক, তবু আমি আমার নিজের কাছে তো আমি জানবো যে না, আমি আমার বোনকে নিয়ে এসেছি, আমার হারিয়ে যাওয়া বোনকে আমি খুঁজে পেয়েছি। চল বোন, তুই আমাকে ফিরিয়ে দিস না। হয়তো তার ইশারা ছিল সেখানে আসলে আমি তোকে পাবো, তোর সঙ্গে আমার দেখা হবে। জানিস না বোন, আমি কেন এসেছি জানিস?
রক্ত আমাকে টেনে এনেছে। চল, তুই আর না করিস না বোন, তোকে আমি এখান থেকে নিয়ে যাব, তুই আবার সুন্দর জীবনে ফিরে যাবি। তাও নিজের মনের কাছে সান্ত্বনা দিতে পারবো আমরা ভাই বোন একসঙ্গেই রয়েছি। চল বোন, তুই আর না করিস না। চলো এক্ষুনি এখান থেকে বেরোয় যাবো। চল বোন, আয়। বৌমা, তোমাকে কিছু কথা বলি আমি। ধরো তোমার শাশুড়ি মারা গেছে আজ প্রায় 5 বছর। এই যে কনকনে শীত, ঠান্ডা, শীতের মধ্যে একা একা শুই, এই ল্যাপখাতা কিছুই গরম হয় না। তা আমি মনে মনে অনেক কিছু ভাবি, কিন্তু বলবো কিভাবে বলবো, তুমি বৌমা মানুষ, এই জন্য সাহসও পাই না, আবার লজ্জাও লাগে। ঘটনা হচ্ছে কি, আমার তো ধরো অনেক সয় সম্পত্তি, এগুলি কারা ভোগ করবে? আমার একটাই সওয়াল, তোমরাই তো ভোগ করবে। সবই ঠিক আছে, তো লজ্জার কি আছে আব্বা? আপনার আরেকটা কম্বল লাগবে? না সালে কোন নেক আরেকটা কম্বল নিয়ে এসে দিন। না, এই কম্বল তো বৌমা, সে কম্বল না, ওই যে একটু দরকার পড়ে মাঝে সাঝে, পুরুষ মানুষ আমরা। তাহলে এই যে পানি গরম করার ব্যবস্থা করে দেবো, আপনি সমস্যা নেই। ওই গিজার নিয়ে এসে দেবো, আপনি গিজারে হচ্ছে কি পানি গরম করে নেবেন, সমস্যা নেই। না বৌমা, সেটাও না। তুমি ধরো শিক্ষিত মানুষ, তো তুমি অনেক কথা আকার ইঙ্গিতে বুঝতে ওইটা দরকার পড়ে। আপনি না বললে বাবা পুরুষ মানুষের দরকার পড়ে। এখন বুঝতেছো না, ওই যে কথা হচ্ছে যে ওই যে সেই ওই জিনিসটা কিভাবে বলি তোমাকে, তুমি তো বোঝার দরকার তো তোমার। বাবা আমি মূর্খ সূর্খ মানুষ, আমি একটু কম বুঝি। আপনার ছেলে আসলে আপনার ছেলেকে বলেন, আপনার কি দরকার, আপনার কি প্রয়োজন, আপনার ছেলেকে বলেন। না শোনো, আমি হচ্ছে চিন্তাও করেছি এটা, যে আমার ছেলে সবকিছু ভোগ করবে। বৌমা আমার বাড়িতে আসছে, আমার এত সয় সম্পত্তি, আমি না বিঘে 5 জমি বৌমাকে লিখে দেবো। বৌমা একটু খুশি হবে আমার প্রতি, আল্লাহ আমাকে ভালোবাসে। এই জন্য অনেক করেছি যে একজন মেয়ে নিয়ে আসছে, আমার মেয়ে নাই, এই মেয়েটা তো আমার নিজের মতোই থাকবে, আমি না একটু সেখানে। জি আমি শুনছি, বলেন। না ওই তো, তুমি কি বলো, আমি যদি তোমাকে তুমি লিখে দেই। আমাকে দিবেন কেন বাবা? আপনার ছেলে আছে, না, আপনার ছেলেকে দেন। তোমাকে তো আমি মেয়ের মতো নিয়ে আইছি, ধরো এখানে দেবো আর কি। ঠিক আছে। ওই জিনিসটা শুধু। আচ্ছা আমি আপনার ছেলে আসলে আপনার সাথে কথা বলতে বলবো, সমস্যা নেই। না, ছেলেকে বলা যাবে না তো, ছেলে শুনলে আবার চিন্তা করবে আমি মরে গেলে তো ওই সবকিছু পাবে, তোমাকে দেবো, এটা বললে কেমন হয় না? আমাকে বললে সমস্যা নেই, জমি জমা আমাকে লিখে দিলে সমস্যা নেই। আপনার ছেলে, আপনার পেটের সন্তান, আপনার ছেলেকে বললে সমস্যা কোথায়? আপনার ছেলে আসলে আপনার ছেলের না, সাথে ছেলে তো একাই পাবে, আমি তোমাকে দিতে চাচ্ছিলাম। ওই যে মানুষ বলে না, দরকার কিছু নেই বাবা। পেতে গেলে কিছু দিতে হয়, সেই সূত্রে আর কি। কি পেতে চাচ্ছেন আপনি? বাবা আমার তো কিছু দরকার নেই, আপনার ছেলেকে দিলে তো সেটাই আমার পাওয়া। বৌমা তুমি বোঝো না কেন ওই জিনিসটা? বাবা আমি এত কিছু প্যাঁচ বুঝি না, আমি হচ্ছে গিয়ে আপনার ছেলে আসলে বলবো। আমার না তোমার সামনে আসলে বা তোমাকে দেখলে আমার না খুব খারাপ লাগে, বুঝো না, কেমন জানি লাগে, এই শিশিরও করে গায়ের মধ্যে, যে ওই জিনিসটা একটু। বাবা আপনার মনে হয় সমস্যা হয়েছে, ডাক্তার দেখাবো? না বৌমা, তেমন তো আপনার শিশি লাগবে কেন? মনে হয় আপনার ডাক্তার দেখানো উচিত। না হয়, তুমি বুঝতেছো না কেন বৌমা? ও দেখো, একটু চিন্তা করে দেখো, ওইটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছেলের সাথে আলোচনা করবো। না, এটা ছেলের সঙ্গে আলোচনা করবে না বৌমা, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। ও আমার অনেক কিছু, আমার অনেক সম্পত্তি, আমি কিছু ওর কাছে গোপন রাখছি, তুমি যদি এগুলো প্রকাশ করে দাও, বাবা, আপনি তুমি জানলা আর আমি জানবো, এইটুকু। না ঠিক আছে, বাট আপনারই তো সন্তান, আপনার আমি বলি কি, তুমি একটু আমার প্রতি একটু মহব্বত, না মুরব্বী মানুষ, তোমার তো একটু দেল নরম, তোমার গাও নরমের মতোই তো, তোমার দেলও নরম। হ্যাঁ
কি দেখেন বাবা এটা? দেখলাম যে আসলে নরম কিনা, মুখ দিয়ে বলে ফেলছি তো কেমন জানি একটা লাগলো নিজের কাছেই। বৌমা, তাহলে তুমি একটু ভাবো, হ্যাঁ একটু ভাবো। তোমার ওই শাশুড়ি ছিল না, তো ওই চাহিদাটা আর কি তুমি যদি একটু পূরণ করতে পারতে, আমি তো ধরো আর বাঁচবই বা কয়দিন। তুমি একটু ভাবো, ভাবে আমাকে বলো। এই আমার ছেলেকে বলতে চাও না, আমার ক্ষতি হবে। একটু ভাবো, ভাবো, তুমি ভাবো। ঘুমাইছো? না, এত তাড়াতাড়ি কি আর ঘুম আসে? কিছু বলবা? একটা কথা বলতে চাচ্ছিলাম, এখন কিভাবে যে বলবো বুঝতেছি না। আর এতে সংকোচের কি আছে, বলে ফেলো। তোমার বাবা হ্যাঁ, কেমন কেমন জানি করে কথা বলে আমার সাথে, কেমন জানি ইঙ্গিত দেয়। কি বলো? আরে না, আর সত্যি আমারে কালকে সকালে বলছে যে 5 কাঠা জায়গা জমি লিখে দিবে, আবার বলতেছে তোমার শাশুড়ি মারা গেছে, সেটা একটু খেয়াল রাখো। মানে অনেক, মানে কিভাবে কথাগুলো বলছে আমি মানে তোমরা বুঝাইতে পারবো না। আর ধরো বাদ দাও এসব কথা। আব্বা অনেক ভালো মানুষ, ঠিক আছে, তার মনটা খুব ভালো। আর ভালোই যদি হবে তাহলে আমাকে কেন এসব কথা বলবে? বললে তোমাকে বলবে। যদি তার কোনো সমস্যা থাকে, কোনো কিছু দরকার হয়, তাহলে তোমার কাছে চাইবে, আমাকে কেন বলবে? আরে না, বাদ দাও। বললামই তো, আব্বা খুব ভালো মানুষ, তার মনটা খুব নরম। হয়তো তোমাকে ভালোবাসে বেশি, এ কারণে হয়তো এসব কথাগুলো বলছে। ভালোবাসে বুঝলাম, কিন্তু গায়ে হাত দিয়ে কেন কথা বলবে? তুমি তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। আমি বলতেছি আমার কথা ভুল, বুঝলাম ভুল, কিন্তু তুমি তো একটু ট্রাই করে দেখতে পারো আসলে কে সত্যি কে মিথ্যা, আসলে সমস্যাটা কার, আমি ভুল বুঝতেছি নাকি তোমার বাবার মধ্যে কোনো সমস্যা আছে, এটা তুমি দেখবে না? আচ্ছা, তুমি যখন এত করেই বলতেছো, তাহলে আব্বাকে একটু ট্রাই করবো আমি। তুমি বললে তো হবে না, তুমি বললে ট্রাই করা হবে না। আবার যখন আমার সাথে কথা বলতে আসবে, যখন আমাকে একা পাবে, তখন তো আমার সাথে কথা বলতে চাইবে, তোমার সামনে তার কথা বলতে চাইবে না, তাই না? তখন তুমি দেখো কি করে উনি। ঠিক আছে, আমি এটা একটু পরীক্ষা করব। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? এখন ঘুমাও। ঠিক আছে, কিছু খাবা? না, খাবো না, ঘুমাও। ডাকলুকে আর ডাকলাম আব্বা, তোমার সাথে আসলে ওইভাবে বসে কথা বলার মতো সময়ই হয় না। এই অফিসের যে প্রেশার চলতেছে, তো তা তোমার শরীর এখন কি অবস্থা? না, মোটামুটি ভালো। হ্যাঁ, আচ্ছা, ওই ওষুধগুলো কিন্তু নিয়মিত খাও, ঠিক আছে? আর তোমার তো আবার বেশি সমস্যা ভয় করে, ওই কখন যেন আবার হার্ট ব্লক হয়ে যায়। আরে না, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি এখনো অনেক শক্ত আছি। আর যাই হোক আব্বা, ওই যে কথাটা কব, হ্যাঁ। ওই আমি অফিসের কাজের জন্য 3 দিন একটু ঢাকায় যাবো। 3 দিনের ধরে ঢাকায় যাবো? হ্যাঁ। ভালো কথা, অফিসের কাম যখন যাবই তো, যাও তো লাগবেই। ওই কথা হচ্ছে কি, তোমার বৌমা, হ্যাঁ। সে তো একবারে সাদা সুদী মানুষ, জানোই তো, কোনো সময় ঘরের বাইরেও যায় না। এটুর প্রতি খেয়াল রাখো, একটু দেখাশোনা একটু ভালো করে করো। তুই যে কি পাগলের মতো কথা কইস, আমি দেখাশোনা করবো না? এই বৌমাটা আমার না, হ্যাঁ? আমি তাকে এই বাড়ি টানি নেই। তুই এ নিয়ে কোনো টেনশন করিস না, আমি সব সময় জন্য ওর প্রতি নজর রাখবো। সেটা তো আমি জানি আব্বা, আর তোমার মতো তো মানুষই হয় না। তোমার মনটা কত ভালো, তোমার বৌমা তার সাথে তো জানে না। হয়, বৌমা একটু বুঝেন লাগবে, বৌমা অতটা বোঝে না, বুঝলো? ধরেক যে এই যে তোর মাটা মরে গেছে কত বছর, তাই না? 4-5 বছর তো হবেই। হয়, এই যে মাঠে যে জমিগুলি আছে না, এই জমি যদি আবাদ না করি, ঘাস গাছালি একটু ভরে দেয় না, পতিত পড়ে যায়। মানুষের জীবনটাও কিন্তু এরকম রে বেটা, পতিত পড়ে যায়। কারণ ঘাস মাস দুবলে ঘাস চালা যায়, আর দুবলে এমন একটা জিনিস একবার যদি হয়ে যায় রে, আর সেটা ছোটে না। তা আমি কই কি, সব দিকে নজর রাখা লাগবে। তুমি তো কি কও আব্বা, নজর তো রাখি। ওই বিষয় হচ্ছে আব্বা, ওই
3 দিনের জায়গা কিন্তু 4 দিনও লাগবে পারে, অফিসের কাজ তো বোঝোই। না অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। যদি লাগে থাকা লাগবে, এর সমস্যা নাই তো। কারণ বস আবার রাগ করবি তো। হ্যাঁ, তুমি তোমার বৌমার দিকে একটু ভালো করে খেয়াল রাখো। তুই কোনো চিন্তা করিস না রে বাপ, তোর বউ মানে আমার বউ, মানে তোমার বৌমা না বৌমা। আচ্ছা এইটা তুই যে আমার সৎ ছাওয়াল, এটা কি আমার আচার আচরণের কোনোদিন টের পাইছিস? না। বৌমা আজ পর্যন্ত জানে না যে তুই আমার সৎ ছাওয়াল। আর তুমি বোঝানোর চেষ্টাও করে না যে আসলে আমি তোমার সৎ ছাওয়াল। আমার আচার আচরণ কি ওইটা পাস? না আব্বা, আমি তাহলে আমার প্রতি বিশ্বাস রাখিস, তুই নিশ্চিন্তে যাবে পারিস। 4 দিন কে তুই যদি বাড়িতে তোর চাকরির জন্য আমি 10 দিন পর্যন্ত একা বাড়ি পাওয়ার দেবো। সে তো আমি জানি আব্বা। তাহলে আমি একটু এখন উঠলাম, তুমি রেস্ট নাও, আর ওষুধ কিন্তু নিয়মিত খাও। আচ্ছা 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 আব্বা। আচ্ছা। সুযোগ, তুমি বলে আসো না, তুমি কত দূরে থাকো, তোমার টানিয়ে নিয়ে আসো কাছে। আমি তো এই সুযোগই চাচ্ছিলাম। 1 দিন 2 দিন না, 3 দিন, সাথে আর 1 দিন লাগবে পারে। আমার কথা যে আল্লাহ, তুমি আরো 5টা দিন সাথে বাড়া দাও, খুব বাড়া দাও, আমার পক্ষে ভালো হবে। আজকে আমার অনেক মনের কাছে শান্তি, মনে হয় আমি এবার কিছু পাবো। লারি বড়ি হাড্ডি গুড্ডি যে যা খুশি লইবার চাও, যে যা খুশি লইয়া তুমি আমারে সুখিয়া দাও। তোমাদের প্রেমের জন্য জীবন ভাষা যায় গো, দিওয়ানা বানাইয়া খাইবা মোরে গিল্লা, এত কলজা কেমনে পামু হায় গো, দিওয়ানা বানাইয়া দিওয়ানা বানাইয়া খাইবা মোরে গিল্লা, এত কলজা কেমনে পামু হায় বৌমা গো, দিওয়ানা বানাইয়া দিওয়ানা বানাইয়া। দূর, আমি পাগলটা হয়ে গেলাম নাকি? কত খুশি বলে ভালো না। ঘুমটা বাজা জোর তালে তালে আমরা নাচি, তবলা তেরে কেটে তা। আজকাল হয়ে গেছে সব গরবার, ঘুমটা বাজা জোরে তালে তালে আমরা নাচি জোরা জোরা মিলে, এই তো চাই আমরা সবাই তবলা তেরে কেটে তা। আসসালামু আলাইকুম আব্বা। তুই তুই এখানে, তুই 3 দিনের কামে ঢাকা গেলু? হ্যাঁ, ঢাকায় তো গেছিলাম।
ঢাকায় গেছিলাম। আপনি কখন আসছেন আব্বা? না ওই যে তোমার কাছে আমার কাছে দেখে মনে হলো কি তোমার গায়ে জ্বর জ্বর কিরকম জানি ঘুম রাখছাও, তো মনে করলো মাথার কাছে বসে থাকি, এই আর কি। আব্বা, আমি তো সেটা ভালো করেই দেখলাম নিজের চোখে। তুই কত সুন্দর খেয়াল রাখো, আদর যত্ন করছিস, তাই না আব্বা? না আসলে বৌমার আমার কাছে লাগলো কি যে একটু জ্বর আছে গায়ে। হ্যাঁ, জ্বরই তো আছে, সেটা আমি দেখতেই পারতেছি। তুমি কত খেয়াল রাখো তোমার বৌমার। তোমার বৌমা না অনেক আগেই আমাকে বলছিলে, আমি বিশ্বাস করিনি। আমি তোমার বৌমাকে বলছি যে আমার বাপের মতো বাপই হয় না, সে অনেক ভালো মানুষ, সে তোমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। তাকে আমি কখনো বুঝতে দেইনি যে তুমি আসলে আমার সৎ বাপ। তাকে যদি বলতাম সে আরো হয়তো আমার সাথে বেশি কষ্ট পাই, বলি নাই। কি কারণে জানো? জানো না? আরে তোমাকে তো কতবার বলেছি যাব্বা তুমি একটা বিয়ে করো, তুমি একটা বিয়ে করো, অন্তত আমাদের জন্য না হলেও তোমার জন্য। তোমার কথা চিন্তা করে বারবার বলেছি যাব্বা তুমি একটা বিয়ে করে তোমার যত্ন করবে, তোমার খেয়াল রাখবে। শুনছো কথা কখনো? শোনো নাই। আসলে তোমার চরিত্রটাই এরকম, তোমার চোখ ভালো না। বাপরে, আমার এবারকার মতো মাফ করে দে। দেখ আসলে তোর মাটা মরে দেওয়ার পর থেকে আজ কতটা বছর আমি একটা পুরুষ মানুষ, আমার ভিতরে এই কামড়িপুর তারণা থেকে উঠেছিল, আমি সহ্য করে পারি নেই। আমাকে মাফ করে দে, ভুল আমার। তোমার কোনো ভুল নেই, আসলে ভুল আমার। জানো কি জন্য? তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। বৌমা, তুমি আমার মাফ করে দাও। দেখো আমি ভুল করে ফেলাইছি, আমি আজীবনে এরকম করবো না, আমি কথা দিচ্ছি। তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো দেখো, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন এরকম ভুল করবো না। এবার আমার মাফ করে দে না, আমি আর করবো না তো, আমি দুজনের কাছে কথা দিচ্ছি। নিজের মেয়ের মতো যদি দেখতেন তাহলে আমার সাথে এমনটা করতেন না। আর বেটার বউ মানে তো নিজেরই মেয়ে না, সবাই তো নিজের মেয়ের মতোই দেখে। কিন্তু আপনি কি করছেন? আমার উপরে কুদৃষ্টি দিছেন, কুনজর দিছেন। আপনাকে তো বাবা বলতেও আমার ঘেন্না লাগতেছে। পরে আসলে আমি ভুল করেছি মা, আজকের থেকে তুই আমার মা, আমার মেয়ে না। আমার মাফ করে দে মা, আমি আর জীবনে এটাকে কান ধরেছি, তবা করেছি, আল্লাহর কিরে এ মাথা ছুঁয়ে করছি, আমি জীবনে আর এরকম করবো না। আমাকে মাফ করে দে তোরা। মা, মা তো তোমাকে অনেক আগেই করে দিয়েছে, কিন্তু এই বাসায় তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না, তোমার বৌমাকে নিয়ে। কারণ তোমার একবার যেহেতু কুদৃষ্টি গেছে, ভবিষ্যতে যে আর যাবে না এটার কোনো গ্যারান্টি নেই। এসো, তোমার বাড়িতে তুমি একাই থাকো। আর যাবার সময় আর একটা কথা বলে দেয়, তুমি আবার যেদিনকে বিয়ে করে আমার নতুন মা নিয়ে আসবে, সেই দিনকে আমাকে ডেকো, আসবো কিনা চিন্তা করে দেখো।